কেতাবে লেখা আছে দুটো কচি কচি বাচ্চা আমার নবীজির সামনে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমরা কি যুদ্ধের ময়দান যেতে পারবো না? আমরা বাচ্চা বলি কি আপনি আমাদের ছেড়ে যাবে? আমার নবী ওদের দিকে তাকাতে লাগলেন। বাবা ছেলে, তোমরা যুদ্ধের ময়দানে কি করবে? পারবে না ঢাল ধরতে, পারবে না তরবারি ধরতে। বাবা ওই যুদ্ধের ময়দানে কি করবে বলো? ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর দরবারে বাচ্চা ছেলে বলে, নবী গো, আমরা কিছুই করতে পারবো না। একটা কাজ করতে পারবো, আমার রহমতের নবী, দিনের নবী যেখানে দাঁড়িয়ে থাকবে ওই বেঈমানরা তীর মারবে। আমরা কচি বাচ্চা, আমরা নবীর সামনে দাঁড়িয়ে ওই নবীর বদলা আমরা তীরগুলো বুকে নেব। আল্লাহর নবী, রহমতের নবী তাকিয়ে দেখলেন একদম একটা ছোট বাচ্চা, বাবা 5 থেকে 6 বছর বয়স। নবী গো, আমার একটু পারমিশন দাও, আমি একটু যুদ্ধের মাঠে যাব। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবীরা, আজকে দেখো কচি বাচ্চা যুদ্ধে যাবে। এত তার মনির তামান্না, এত তার মনির ইরাদা, আমাকে কত ভালোবেসেছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা ছেলে, তুমি জলদি করে বাড়ি চলে যাও। তোমার মা বাপ যদি বেঁচে থাকে তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসো। বাবা ছেলেটা ঝরঝর করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নেই, আমার মা জননী কিন্তু বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে এসো। বাচ্চা ছেলেটা ছুটে 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 বাড়ি গেল। মার গলা ধরে কাঁদতে লেগেছে, মা গো, আল্লাহর জান্নাতের দুয়ার খুলেছে মা। ও মা, মা একবার পারমিশন দাও, আমার রহমতের নবী ডাক দিয়েছে উহুদের ময়দানে, আমি বাচ্চা ছেলে, আমার যাবার অনুমতি দিন, আমি আমার জীবনটা দিয়ে আসি মা গো। ও ভাইরা, মা জননী জনম দুঃখিনী ওই বাচ্চার 2 গালে চুমো দিয়েছে। খেদে খেদে বলছে, বাবা ছেলে, তুমি আমার কাঁধে ওঠো, আমি নবীর দরবারে যেতে চাই। মা কচি বাচ্চার কোলে করে নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মদিনার মহিলা, আমার এই কচি বাচ্চা আজ যুদ্ধে যাবে। নবী গো, আপনি একটু পারমিশন দিয়ে দেন, আমি আমার বাচ্চাকে যুদ্ধের জন্য আমি মা জননী আজকের বলে বিদায় দিলাম। আমার নবী বলেছিলেন, ও মা, মা আজকে তোমার বাচ্চাকে তুমি যুদ্ধের ময়দানে যেতে বলছো, কিন্তু একবার কি তুমি জানো না, ওই যুদ্ধের ময়দানে গেলে তোমার বাচ্চা তো শহীদ হয়ে যাবে, দুনিয়াতে বিদায় নেবে। তুমি মা জনম দুঃখিনী, পেটে ধরা মা, কলিজে ভরা মা, তোমার কি কোনো কষ্ট হবে না? ওই মা নবীর দিন তাকে বলে, নবী গো, আজকে আমি তো গর্বিত, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, আমি কিচ্ছু না বলতে পারলে এইটা বলবো, আমি শহীদানের মা। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কথা বুঝতে পেরেছেন? ইসলাম কিভাবে এসেছে বাবা, কোরআন আমরা কিভাবে পেয়েছি বাবা। আমার হরিকাটির ভাই, আজকে আমরা কোরআন কিভাবে পেলুম, আমরা ইসলাম কিভাবে পেলুম, একটু ভাবলেন না তো? জি, তাই অনয় বিনয় করে বলছি,
নিজের জীবনটা আমার নবীর রাস্তায় দিয়ে দেয়, আমার নবীর ভালোবাসায় নিজের জীবনটা দিয়ে দেয়। আল্লাহর ওলি আমার বসিরহাটের পীর হুজুর, উনি মাদ্রাসা তৈরি করলেন, নাম দিলেন আমিনিয়া। ভাইরা গো, আমার দাদা পীরে যিনি মুরিদ, আমার দাদা পীরে যিনি গোলাম, আমার দাদা পীরে যিনি মুরিদ, বাবা ওই বসিরহাটের দরবারে আমিনিয়া মাদ্রাসা তৈরি করে গেলেন। সেই দিনে বাবা কত কষ্ট পরিশ্রম করে বাবা কতটা খরচ করে তিন তৈরি করলেন। আর উনি বলে গেলেন, আমি রুহুল আমিন বলছি বাপ, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে দোয়া করব। জি, বসিরহাটি সবে গেলে সাইনবোর্ডে দেখতে পাবে বসিরহাট হুজুরের নাম এবং এই কথাটা লেখা আছে। তাহলে তিনি জীবনটা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য মাটি করে দিলেন। বাবাজিরা, বসিরহাটের পীর যদি মনে করতেন আমি আমার জীবন রোজগার করেছি বাবা, আজকে ছেলে মেয়ে জন্য কে যাব বাবা, কিন্তু না না না, তিনি আজকের কোরআনের কারখানা তৈরি করলেন। ভাইরা বাবাজিরা, উর্দু গুলো, আরবি গুলো উনি বাংলায় উনি বলে না মানে করে লিখে তৈরি করে গেলেন, যাতে আমার বাঙালি মুসলমান এই বাংলাগুলো পড়ে তারা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জানাজা পড়তে পারে। আল্লাহর ওলি বসিরহাট আল্লামা এগুলো করে যা। কত বড় অবদান, জি কত বড় রহমত। আজকের বসিরহাট পীরের কিতাব পড়লে আমাদের অসুবিধা হবে না নামাজে। কিভাবে হাত বাঁধতে হবে, জি কিভাবে রুকু করতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে সিজদা করতে হবে, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা সব ভেঙে ভেঙে তৈরি করে দিয়ে গেলেন। জি আজকে আমরা খুদ খুঁজে বেড়াচ্ছি। জি খবরদার, একটু ভাববেন ভাইরা বাবাজিরা। আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, আমার নবী ওই বাচ্চাটাকে নিয়ে এইবার যুদ্ধের মাঠে গেলেন বাবা। আমার নবীর সামনে ওই বাচ্চাটা বাবা দাঁড়িয়ে গেলেন। আমার নবী পাক দেখে বললেন, বাবা ছেলে, তুমি বাচ্চা ছেলে ওই সামনে দাঁড়ালে কেন? তুমি আমার পিছনে চলে এসো। তুমি তোমার মার একলা বেটা, তোমার আব্বা নেই, তুমি এতিম, তুমি আমার পিছনে চলে এসো। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সামনে কেন দাঁড়ালাম? ওই বেঈমানের যখন তীর মারবে ওই তীরগুলো আমি প্রথমে বুকে নিতে চাই। দ্বীনের নবীর সামনে এইবার যখন দাঁড়িয়ে গেল বাবা, কয়েকটা বেঈমানরা তীর মারলো আমার নবীদের দিকে তাকিয়ে। ভাইরা গো, কয়েকটা তীর ওই বাচ্চা ছেলের মুখে পড়ে গেল বাবা। গলগল করে রক্ত বেরোচ্ছে, বাচ্চা ছেলে জমিনে লুটকে পড়ে গেল। হামাগুড়ি দিয়ে আমার নবীর পা দুখানা জড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া নবী আল্লাহ রাসূলুল্লাহ, এই দেখেন আমি আজকের তীর নিলাম, আমি আর বাঁচবো না, রক্ত গলগল করে বেরোচ্ছে, আমি একটু দুনিয়াতে চলে যাব। তারপর পা ধরে একটা দাবি করি, কিয়ামতের ময়দানে আমার কথা আপনি যেন ভুলে যাবেন না। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবী তাকে দেখে ছোট্ট কচি বাচ্চা ওই যুদ্ধের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী ডেকে বলেছিল, বাবা এই বাচ্চা ছেলেটার কোলে করে লাও, আমি বিশ্ব নবী জানাজা পড়ব।
জান্নাতুল বাকিতে কবর দেব। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? কপাল দেখে, নসিব দেখে। জি, আল্লাহর নবী, দয়ার নবী মদিনার মসজিদে বসেছিলেন। মা মা বাচ্চারা মা ছুটে এসেছে, নবী গো আমার বাচ্চা কি শহীদ হয়ে গেছে? আমার নবী পাক ডেকে বললেন, ও মা, তোমার ছেলে আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই, ইন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গেছে। মা জননী একটু মুস্কে হেসে দিলেন। আমার নবী পাক ডেকে বললেন, মা গো তুমি এমন করে মুস্কে হাসলে কেন বলো? মা জননী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আজ আমার বাচ্চা যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে, আমি কিন্তু গর্বিত, আজকে আমি আনন্দিত। কিয়ামতের ময়দানে আমার বাচ্চা ছেলেকে নিয়ে আমি মা, আল্লাহ পাক আমাদের জান্নাতের টিকিট দেবে। ও হরিকাবির ভাইরা, আজকে তারা কেমন মুসলমান ছিল বাবা, আজকে আমরা কেমন মুসলমান? একবার নিজে নিজে চিন্তা করুন, একবার নিজে নিজে ভাবুন। শুধু নাম কষ্টে মুসলমান হলে চলবে না, প্রকৃত মুসলমান হয়ে যান বাবা। আমার নবীর তরিকাগুলো, আমার নবীর আজকের দিনগুলো আমি আপনি বুকে যদি নিতে পারি, নিশ্চয় আমার আপনার জীবনটা আল্লাহ সুন্দর সুখের আল্লাহ বানিয়ে দেয়। দিল্লির জুমা মসজিদ যখন তৈরি হবে বাপ, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান তিনি দিল্লির মসনদে বসেছিলেন। রাতের বেলা স্বপ্ন দেখেছিলেন, বাবা দিল্লির জমিনে একটা মসজিদ তৈরি করতে হবে। যে স্বপ্ন দিলেন দুনিয়ার কোনো মানুষ না, স্বপ্ন দিয়েছিলেন আমার রহমতের নবী। এমনকি আমার নবী নকশা করে দিলেন, এইভাবে এইভাবে তোমার একটা মসজিদ বানাও। জি ভাইরা, বাবাজিরা গো, এইবারে মসজিদ তৈরি করা হবে, কিন্তু ভিত কে দেবে বাবা? সবাই চিন্তা করতে লাগলো কে ভিত দেবে। একটা আলেম ওলামা, একজন ভালো বুজুর্গ ব্যক্তি বাবা, তিনি কিন্তু ভিত দেবে। ও ভাইরা, দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান বলেছিলেন, যার জীবনে গুনে গুনে বাবা 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা নেই, সেই ব্যক্তি দিল্লির মসজিদের ভিত দেবে। একটা দুটো বছর না, 40টা বছর। জি, যার জীবনে তাহাজ্জুদের নামাজ 12টার পরে যে নামাজ পড়ে, ওই নামাজ যার কাজা নেই, সেই ব্যক্তি ভিত দেবে। বলুন, কোন হুজুর, কোন আলেম, কোন নবীর প্রেমিক কে কি আসবে? কার 40 বছর ঠিক আছে? 3 দিন কেটে গেল, আর বোধহয় তবে না। ও হরিকানির বাইরে কি বলবো, এইবার 3 দিন পরে দিল্লির বাবা সম্রাট তিনি কি বলেছিলেন, ও দিল্লিবাসীরা, আমি আল্লাহর প্রেমের পাগল বাবা, আজ ভারতবর্ষ চালিয়ে আমি একটা নিয়ামত গোপন রেখেছিলাম, আজকের সমাবেশ আজ আমি প্রকাশ করে দিলাম। আমি দিল্লির সম্রাট, এই দিল্লি ভারতবর্ষ চালিয়ে আমি 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। উনি একটা ভিত দিয়েছিলেন, সারা পৃথিবী জেনে গেল, সারা পৃথিবী দেখে গেল
সারা পৃথিবী বুঝে গেল দিল্লির সম্রাট এত বড় আবেদ, এত বড় জাহেদ, এত বড় আল্লাহর ওলি, জি তিনি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করেনি, জি। আর আজকে আমরা সংসার চালাতে যে সব বিফলে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, জি। আজকে আমরা কি চিন্তা করব না দুদিন পরে কাফন পরব? আমাদের কি চিন্তা নেই দুদিন পরে আমরা কোন বাড়ি যাব? চিন্তা নেই সেখানে যে আমরা কি জবাব দেব, জি। তাই বলছি বাবা, ভালো হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান, দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে। ইরাকের জমিনে দজলা নদী বলে একটা নদী আছে বাপ, ওই নদীর ধারে ছোট্ট একটা কোরআনের মাদ্রাসা বাবা, বাচ্চারা পড়াপড়ি করে, কি সুন্দর লাগে। ছুটি হয়ে গেলে ওই বাচ্চারা নদীর ধারে তারা খেলতে যায়, কত সুন্দর লাগে বাবা। দিনের পর দিন মাদ্রাসার উন্নতি হচ্ছে বাবা। হঠাৎ দেখা গেল বাবা বাচ্চা ছেলেরা ছুটি যখন হয়ে গেছে বাবা, এইবার নদীর ধারে খেলতে গেছে বাবা। একটা দুষ্টু ছেলে খেলতে খেলতে বাবা নদীর পানিতে লেবেছে। হঠাৎ আল্লাহর কি শান বাবা, নদীতে জোয়ার এলো। জোয়ার আসার পরে ছেলেটা বুঝতে পারেনি। এইবার ওই ছেলেটা বাবা নদীর জোয়ারে ছেলেটা অতল সাগরে তলিয়ে যায়। বাচ্চারা চলে এসেছে ওস্তাদের সামনে, বলছে হুজুর আজকে আমাদের সাথী ভাই আজকে নদীতে ডুবে মারা গেছে। ও ভাই, ওস্তাদরা শোনার পরে কাঁদতে লেগেছে, আল্লাহ আজকে আমরা কি করে মাদ্রাসা চালাবো? আজকের ওদের ওই বাচ্চার মা বাপ যখন আসবে আমরা কি জবাব দেব? ওই মায়ের কোলে কাকে তুলে দেব? ঝরঝর করে কাঁদছে, উপায় তো নেই। ভাইরা বাবাজিরা গো, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আর বোধহয় চলবে না। এবার তারপর দিন ছেলেটার বাপ নেই, মাছ কিছু খাদ্য নিয়ে এইবার চলে এসেছে মাদ্রাসা। এসে থাকে মাদ্রাসা বন্ধ বাবা। কি ব্যাপার, কি ব্যাপার? আমার সোনার মানিক কই? মা জননী, মা জননী জনম দুঃখিনী। বাবা ঘুরতে দেখতে লেগেছে, যে দেখে ওস্তাদের অফিসটা খোলা আছে। তাই মা যে বলছে, বাবা ওস্তাদেরা আজকে এমন অবস্থা কেন মাদ্রাসা? ওস্তাদরা ডেকে বলছে, ও মা, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে মাগো, আজকের বলার মতো না মা। ওই মহিলা ডেকে বলছে, কি ব্যাপার? বলে মাগো আপনারই কলিজার টুকরা ছেলে আমাদের কাছে দিয়েছিলেন আল্লাহর কোরআন শেখার জন্য। গতকালকে আপনার ছেলে এই নদীর পাড়ে খেলতে গেছিল, নদীর পানিতে নেমে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ বলে না জোয়ার এসে আপনার ছেলেটাকে অতল সাগরে তলিয়ে গেছে। আমার ছেলে, আপনার ছেলে কিন্তু বেঁচে না, মারা গেছে। ও ভাইরা বাবাজি কি বলবো, ওস্তাদেরা বলার পরে বুড়িমা যাও যাও করে কাঁদতে লেগেছে। ওস্তাদেরা গো একবার বলো বলো বলো, আজকের আমার ছেলে জীবনে কখনো মরতে পারে না। তোমরা বাজে কথা বলছো,
তোমরা বাজে কথা বলছো, আমি কিন্তু মানবো না, আমি কিন্তু শুনবো না। আমার ছেলে কই, আমি মামার কোলে, তোমরা তুলে দাও। এই বাচ্চা আছে, থাক, তুই তো আসবি না, ওই ভালো। জি বাবা, যারা বাইরে দাঁড়িয়ে আছো ভিতর আসলে হয় না একটু? সব একটু ভিতরে এসো, কত ভালো লাগে। হ্যাঁ, এখন তো বর্তমান যা দেখলাম আমি আসার পথে, যুবক যুবক ছেলেরা যেভাবে রাস্তায় ঘুরছে, জি যদি এখানে এসে বসে প্যান্ডেল ভরে যাবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে যারা আমরা নবীর উম্মত বলে দাবি করি, আজকের বাড়ি বসে বসে আছি বাবা, আজকের অনেকে রাস্তায় ঘুরছেন বাবা, আপনার লাভ তো হবে না। আমার নবী পরিষ্কার করে বলেছিলেন, এজা মারার তুম বেরিয়াজুল জান্নাত, ওই জান্নাতের বাগান বসো বাবা। এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, ওই বাগানে বসলে বাবা আখিরাতে বিচারের পরে অরিজিনাল জান্নাত পেয়ে যাবে। আর একটু জোরে বলেন দেখি, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। একটু জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। পড়ুন ওয়ালা আলে। মা আমিনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, আজকে বুঝি পূরণ হলো সকল মনের স্বাদ। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মাদিনায়। আল্লাহুম্মা, জোরে। খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। জি আজকের বলতে গেলে আমার বসিরাট আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তেনার জীবনে তিনি যা আয় রোজগার করেছিলেন, জি ইচ্ছা করলে পুরো বসিরাটের টাউনটা আমার বসিরাটের পীর কিনে নিতে পারতেন। সেই সময়ের কথা বলছি বাবা। যে জায়গা হুজুর বাস করছে, ওনার অরিজিনাল বাড়ি তো নারায়ণপুর। কি ভাই, আমার বসিরহাট পীরের অরিজিনাল বাড়ি নারায়ণপুর, নদীর ধার। জি আমি ওনার বাড়িতে জলসা করে এসেছি, কিন্তু উনি ওই জায়গাটা কিনে উনি জানে আগামী দিনে বসিরহাটের মতো জায়গায় একটা কোরআনের বাগান লাগাতে হবে। জি তাই বসিরহাটের পীর ওইখানে বাড়ি করে
ওইখানে জায়গা কিনে আর একটু দূরে যেটা আমিনিয়া মাদ্রাসা, হ্যাঁ হুজুর আমার চিন্তা করলেন এই বসিরহাট এলাকার মানুষ, এদের শিক্ষা দীক্ষা কিছু দিতে হবে। আজকের অনেকে বলে বসিরহাটের হুজুররা মাছের কাঁটা খুলেছে, জি বলে পয়সা দাও পয়সা দাও। হুজুররা কখনো বলেছে বাবা তোমরা যখন বসিরহাটে আসবা পয়সা নিয়ে এসো, আমরা বসে রয়েছি লোবো? তোমার চুলকুনি তুমি দেখছো কেন? হ্যাঁ তুমি দেবে আবার হুজুরদের বদনাম দেবে কেন? কেন তুমি দেবে আবার বাজে কথা বলবে? তুমি দিও না, তোমার পকেটে তো তুলে নেবে না। এখন দেখে এলাম একটা বিয়ে হচ্ছে, বাবা কোথাকার মেয়ে কোথাকার ছেলে আমি ভালো খোঁজ লইনি। আসার সময় আমি ওখানে মগরে পড়েছি, বাবা আমি ওখানে মগরে পড়েছি, জি দেখি বিয়ে হচ্ছে। কোথাকার ছেলে কোথাকার মেয়ে নিয়ত করেছে যে বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি যেয়ে আমরা একটু বিয়ে করব, জি আল্লাহু আকবার। ভাবলেন, চিন্তা করলেন, নিয়ত কই তোমার আমার বাড়িতে এসে বিয়ে করে না? তোমার আমার বাড়ি এসে তো বলে না যে ওকেনকে বিয়ে করব। ওকেন যাচ্ছে কেন? দোয়া নেবে, জি আল্লাহু আকবার। আমার বসিরহাটের পীরকে বাংলার বাঘ বলা হতো, একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলুন। আমি কি ভুল বললাম? আরে ভুল বললাম? আমার বসিরহাটের পীরকে বাংলার বাঘ বলা হতো, জি জেনার মজারের সামনে দাঁড়ালে একটা কারেন্ট তৈরি হয়। আল্লামা হুজুরের মজারের সামনে দাঁড়ালে একটা কারেন্ট তৈরি হয়, ভয়েস আসে। কেন? আমার বসিরহাটের পীর এখনো পর্যন্ত জিন্দা। একটু আস্তে বলেন, আর একটু জোরে বলুন। আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন হয়? জি শুধু তাই না, আপনি বাজারে গেলেন বসিরহাটে, ইফতারের সময় হয়ে গেছে, অনেকে বসিরহাটে হুজুরদের বাড়ি ইফতার করেননি, জি আজকের হুজুররা যদি ওখানে না থাকতো, ওদের অরিজিনাল বাড়ি নারায়ণপুর থাকতো, তুমি ইফতার করতে পারতে। তুমি যে বসিরহাট পীরের মজারটা জেরাত করছো, বৃষ্টি এসে গেছে, তুমি থাকবে কোথায় বলো? এটা তো জায়গা ওরা করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে তাদের চা খাবা আবার বদনাম দেওয়া, দিও না বাবা, এটা তোমার ক্ষতি হবে। জি এই পৃথিবীতে যারা নবীকে চিনেছে তারাই মেনেছে, এই পৃথিবীতে যারা নবীর আদর্শ ভালোবাসা নিয়েছে একমাত্র তারাই মেনেছে। আজকে আমরা চিনতে পারিনি বাবা, আমরা বুঝতে পারিনি বাবা। তা আজকে আমাদের এত ঝড়, এত বিপদ, এত মুসিবত সারা পৃথিবীতে আজকের মুসলমানদের উপরে যেন ঝড় বইছে। কেন? কেন? আজকের আজমির শরীফের মতো খাজা বাবার রওজা আজমির শরীফে, আজকে সেখানে আওয়াজ উঠেছে এটা মুসলমানদের রওজা না, আওয়াজ উঠেছে। জি আপনি দেখছেন না বড় বড় মসজিদ গুলো আজকে তারা আওয়াজ দিচ্ছে, এগুলো রাখা চলবে না। কেন? হ্যাঁ
আজকের আমরা কি মুসলমান আছি বা আছি? হ্যাঁ, একটু ভাবু জি। কিন্তু কপাল খারাপ জি, আজকের রাস্তায় ঘুরছে ওরা জি, ওদের ডাকলে ওরা আসে না। যে দিনের কথা দুটো শুনবো, আল্লাহ রসুলের মহব্বতে আসবো, কিন্তু নেই সেদিকে, শুধু টু মারামারি করছে জি। এই জন্য তো আজকের আমাদের কপালে ঝড় উঠছে কেন বাপ? আজকের আমাদের এত বিপদ কেন? আমাদের এত মুসিবত কেন? আমরা তো মুসিবত ডেকে নিয়েছি বাবা। আজকে এই ঈদগায় আমার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা যারা কষ্ট পরিশ্রম করে এই যে সুন্দর মাহফিলটা সাজিয়েছে, কত সুন্দর লাগছে বলুন তো, বলুন। এখানে এমনি মন বসতে মন চায় না, কিন্তু কপাল খারাপ। রাস্তায় বয়ে বসে রয়েছে, খৈনি খাচ্ছে সেখানে, গুটখা খাচ্ছে সেখানে জি, আর ফোন দেখছে, বড় ফোন। এই তো কাজ। তা আমাদের বিপদ হবে না তো অন্যদের হবে জি। মা জননী ডেকে বলছে, বাবা ওস্তাদেরা, আমার মানিক কই, আমার সন্তান কই, আমার বুকে তুমি দাও। ওস্তাদরা বলছে, মা গো, তোমার ছেলে গতকালকে ডুবে গেছে বাবা, তোমার ছেলে কিন্তু দুনিয়ায় বেঁচে নেই বাবা। পেটে ধরা জনম দুঃখিনী মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আয় আল্লাহ, আমার বড় বিশ্বাস কোরআন পড়া ছেলে ডুববে না। ও ভাইরা রে, ওস্তাদ রে বলছো, ওস্তাদ তোমরা বলো বলো বলো, আমার মানিক কথা আমার কোলে দাও। আমি মা 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি আমার বাচ্চার গালে দুটো চুমো দেব। ও ভাই, সব ওস্তাদের নির্বাক, কোনো কথা যেন বলতে পারছেন না। ছেলে তো ডুবে গেছে, ছেলে তো দুনিয়ার বুকে বেঁচে নেই। তাই মা মা বারবার করে বলছে, বাবা গো, আমার মানিকের জন্য আমি খাবার এনেছি বাবা, আমি টাকা এনেছি, আমার মানিক তুমি দাও। আমার মানিককে আমি কিন্তু তার কোলে নিতে চাই। ও ভাইরা রে, ওস্তাদরা বলছে, বাবা তুমি চলো। এবার নদীর ধারে নিয়ে গেল, মারা কানা ধরে। এবার দেখা দিয়েছে এইখানে আপা ছেলে ডুবে গেছে। তাই মা জনম দুঃখিনী পেটে ধরা মা দুয়াত্রী বল, আল্লাহ আমি জানি কোরআন পড়া ছেলে জীবনে ডুববে না, কোরআন ছেলে পড়া ছেলে জীবনে পড়বে না। আল্লাহ, আমার একটা মাত্র নয়নের বাচ্চা, নয়নের মানিক আল্লাহ, আজকে যদি নদীতে ডুবে যায় আল্লাহ, নদীর পানির ক্ষমতা নেই, আমার ছেলেকে ডুবাতে পারবে। তাই মা নদীর পানি কে লিয়ে, নদীর পানি কে লিয়ে বলছে, নদীর পানি রে, আমি মা আমার বাচ্চা যেখানেই থাক না কেন, আমার কোরআন পড়া ছেলেকে তুলে দে। এইবার মা জনম দুঃখিনী মা এইবারে যেই দোয়া করেছে আল্লাহর নিশান, ওই ছেলেটা আল্লাহর কোরআন নিয়ে আস্তে আস্তে উঠে এসেছে। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আরো চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
একটু জোরে বলে। আজ 2-3 দিন হলো এই ঠান্ডা গরমে আল্লাহ জানে গলাটা এমন ধরে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে। আর দাওয়াত নিয়ে যদি আমি ছেলেদের মানা করি ওরা দুঃখ পাবে, ওরা বলবে হুজুর দাওয়াত নিয়ে হয়তো অন্য দাওয়াতি চলে গেছে, আমাদের এখানে আসেনি। জি আল্লাহু আকবার। তবু আমি আপনাদের বলছি বাবা, যারা এদিক ওদিক আছে সবাই চলে আসে, লস হবে না। কাবা আমার কেবেলা আমার, ওগো কাবার ঘর, তোমার পানে দেখলে আমার নয়ন জোড়ায়। জোর জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাহলে আপনাদের বোঝাতে চাইলাম কোরআন পড়া ছেলে ডোবে না, কোরআন পড়া ছেলে পড়ে না। যে বাড়িতে কোরআন থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহর কোরআনের মূল্য পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে? জোরে বলুন যাবে না। এই জন্য কোরআনের দামটা আলাদা। ভাইরা বাবাজিরা, মা জনম দুঃখেরই ছেলেটার কোলে নিয়ে বলছে বাবা তুমি নদীর মাঝখানে কিভাবে ছিলে? ছেলে বলে মা গো আমি কোরআনের আজকের পানির তলা আল্লাহর কোরআনের বাগান ছিল, সেই কোরআনের বাগানে আমি কোরআন পড়ছিলাম মা। ও মা আজ তুমি ডেকেছো বলে মা গো আজকে আমি তোমার কাছে হাজির হয়েছি মা। তাই মা ডেকে বলছে বাবা এক বিন্দু চিন্তা করো না, আল্লাহর কোরআন কখনো ডোবে না। ওস্তাদরে ডেকে বলছে ওস্তাদরে একবার দেখে লাও, দেখে লাও আল্লাহর কোরআন কখনো ডোবে না। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। বলুন এখান থেকে 30 বছর আগে যখন আমি হরিকাঠি সভা করতাম বাবা, আপনি তো জানেন টেবিলে সভা হতো। আমার নজরুল ভাইয়ের বাড়ি, এই আমার নজরুল ভাইয়ের বাড়ি টেবিল আর চেয়ারলে সভা হতো, মনে আছে? আমার নজরুল ভাই নেই, বেঁচে মারা গেছে। সবাই বাড়ি বাড়ি চাল কুড়োতো, বাড়ি বাড়ি চাল কুড়োতো, ছোট মাহফিল দেবে। জি হারকেন দিত, হারকেন মনে আছে? হ্যাঁ কি ভালো মানুষ ছিল। আজকে নেই বাবা, চলে গেছে। আমরাও চলে যাব, কেউ থাকবো না। এই যে দানটা করছেন এইটা আবার কবরের পুঁজি বাবা। আপনি চৌমাথার বাজারে যাবেন, পয়সা না গেলে মাল দেবে। জি তা কবরে যখন যাবেন এই দানটা আপনার পুঁজি বাবা। ছেলে বলো, মেয়ে বলো, বউ বলো, কেউ তোমার না, কেউ তোমার না। এই যে 5 কিলো ডাল দিয়ে যাচ্ছেন এইটা পার পথের খরচ। আল্লাহ কবুল করুন। বলুন 2 নম্বর কি আছেন বাবা? হুজুর আমি 5 কিলো ডাল দেব, বলো ইতস্তাতা করো না বাবা। সব রেখে কবরে যাব, সব রেখে চলে যাব। কালকে আসছে রাত্রি ডাক হলে কালকের কাফন পরে কবরে লেগে যাও বাবা। একটু নাম বলো। আমার মা বোনেরা, বেটিরা, তোমার একটু নাম বলো। তোমরা কে কি দেবে একটু বলো। আমার ভাই কি নাম?
ইনসান ইনসান আলী গাজী আমার সামনে বসে আছে আমার বড় ভাই। আল্লাহ গো আমার ইনসান ভাই উনি 5 কিলো ডাল দেবেন। আয় আল্লাহ তোমার নবীর কত ভালোবেসেছে গো, তোমার নবীর প্রেম কত করেছে। জীবনে কোনোদিন নবীর দেখিনি, নবীর মদিনা যেতে পারিনি, নবীর মহব্বতে 5 কিলো ডাল দেবে। আল্লাহ দানটা কবুল করে নিয়ে ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ বসিরাট পীরের দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। সবাই জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর একজন বলুন 3 নম্বরে বলুন। দুজন পেয়েছি 5 কিলো করে ডাল। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা বলুন হুজুর আমি 5 কিলো ডাল দেব। বলুন কই রাজ্জাক আমার ছোট ভাই। আয় আল্লাহ তোমার নাম ইয়া রাজ্জাক, তোমার আব্দুর রাজ্জাক তোমার বান্দা। আল্লাহ গো 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ এই দানটার কবুল করে নাও, ওর বাচ্চাদের সুখে রেখে দাও, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দিও না। আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ ওর দানায় দানায় আল্লাহর বরকত দিয়ে বাঁচিলি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমার রাজ্জাক ভাই বলেন জিন্দাবাদ, আমার আব্দুর রাজ্জাক ভাই বলেন জিন্দাবাদ, ওর মা বাবা জান্নাতি। জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর। বাবা 3 জন ডাল দিয়েছে, 3 জন তেল দেন, 1 টিন তেল দেন। আর 1 টিন যদি দিতে না পারে 5 কিলো করে দেন বাবা, আপনাদের ভালো হবে। আমি খোকা ভাই চাচ্ছি, আপনারা হয়তো মনে করছেন বাবা এটা আপনার আখিরাতের পুঁজি, এটা আপনার জীবনের পুঁজি। হ্যাঁ বাবা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বাবা। এই হরিকাটি এই দেখেন মেয়েরা কতটা টাকা দিয়েছে দেখেন। আয় আল্লাহ রে আমার মা বোনেরা বেটিরা 1 হাজার টাকা বানাতে তুলে দিয়েছে। আল্লাহ দানটা কবুল করে নিন, ওদের হায়াতকে প্রতারাস করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, ওদের কোলে কোলে শান্তি দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা আমি বলছি আজকে রাতের বেলা যদি আপনার কঠিন বেদি ব্যারাম, যদি কঠিন বেদি আল্লাহ আপনার লাগিয়ে দেয় বাবা ঔষধ কিনে কুল পাবে না, জি সব চলে যাবে ওষুধে। আজকে আমি আপনাদের কাছে বলছি একটা আল্লাহর বান্দা হবে না হুজুর আমি 1 টিন তেল দেব, বলুন না বাবা। এই হরিকাটি যখন আমি প্রথম আসি এই ঈদগায় তো আমি সভা করেছি বাবা, এই গ্রাম তো আমি চিনি। বিড়ি বেঁধে খায়, ছোট ছোট কুঁড়ে ঘর, কত কষ্ট। আহা সপ্তাহে টাকা পেত, কিভাবে জীবন যাপন করতো। আমি তো বহু বছর আগে থেকে আসছি গ্রামে, আমি তো জানি। এখন আল্লাহ সুখ দিয়েছে, পাকা বাড়ি হয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। কৃপণতা করবেন কেন ভাই? আল্লাহর জন্য দাও, আমার নবীর জন্য দাও। একটা আল্লাহর বান্দাকে না হাত তুলে বলতে পারলেন না হুজুর আমি 1 টিন তেল দেব, একটু বলুন দেখি। হ্যাঁ হ্যাঁ দেখেছেন কাতলা মাছ কোথায় থাকে? জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও, নারায়ে তাকবীর। আমার আমজেদ আলী ভাই বলো জিন্দাবাদ, আমার আমজেদ আলী ভাই বলো জিন্দাবাদ। 1 টিন তেল জোরে বলো মারহাবা, 1 টিন তেল জোরে বলো মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আয় আল্লাহ, আমার আমজেদ আলী ভাই এক টিন তেল দেবে নিয়ত করেছে, ওর নিয়তটা পুরা করে